আমি অনুরোধ জানাবো আপনাদের এলাকার যারা মান্যবর ব্যক্তি বড় বড়রা আছেন, আপনারা মিলে সহযোগিতা করে একটা কমিটি বানান। বেশি দূর দরকার নাই, আধা মাইলের ব্যবস্থা করেন। এই আধা মাইলের ভিতরে কোনো ইফটিজিং, জোরে বলেন না, এই আধা মাইলের ভিতরে কোনো ইফটিজিং, এই আধা মাইলের ভিতরে কোনো নেশা, এই আধা মাইলের ভিতরে কোনো বেয়াদবি, এই আধা মাইলের ভিতরে অনইসলামিক কোনো কাজ চলবে। এক মাস করেন না, দ্বিতীয় মাসের মধ্যে দেখবেন কোন একটা মেয়ে 1 মাইল দূরে বয়ে বয়ে থাকবে ইফটিজিং করার। তার মনে মনে চিন্তা, আর একটু হলে তো ওই জায়গায় পৌঁছে যাব যেখানে আমার মায়ের পেটের ভাই নাই, কিন্তু আমার ইমানি ভাইরা আমার নিরাপত্তার জন্য দাঁড়ায় আছে। এরকম চট্টগ্রামে একটা জায়গা আছে, নাম বলছি না আমি। ওই জায়গার মধ্যে 13 জন ছেলেরা, যুবক ছেলে মিলে একটা কমিটি করছে। কয়জন? ওই করছিল কমিটিটা 2011 সালে। গত কিছুদিন আগে গেলাম 2021 সালে। ওই এলাকার মুরব্বীরা বলে, আমাদের এলাকায় চুরি নাই, আমাদের এলাকায় ডাকাতি নাই, আমাদের এলাকায় ইফটিজিং নাই, আমাদের এলাকায় প্রেম প্রীতি নাই। কয়জন? কয়জন? ওই কমিটিতে এখন কয়জন আছে জানেন? বেশি না, 700 জন। সব যুবক। বাস্তবতা এমন হয়ে দাঁড়ালো কি জানেন? ওই এলাকায় কোনো প্রশাসন ঢুকার আগে ওই ছেলেদেরকে ইনফর্ম করে, আমরা কি ঢুকবো নাকি ঢুকবো না। এই এলাকা আপনার, এই জমিন আপনার, এই জমিন আপনার জন্ম, এই জমিন আপনার কবর, এই জমিনের পবিত্র রক্ষা করা এই দেওরার প্রত্যেকটা যুবকের দায়িত্ব আছে না নাই? আজকে আপনারা পাল্টানো শুরু করেন, ইফটিজিং এমনি বন্ধ হয়ে যাবে। এমন ভাবে পাল্টান যেন দেওরার নামটা এই পুরো জায়গার মধ্যে এমন ভাবে ছড়ায় যায়। আপনার এলাকায় যদি কোনো একটা মেয়েকে কেউ বিবাহ করতে আসে, বাহিরের মানুষ বলবে চোখ বন্ধ করে বিবাহ করে ফেলো, এই এলাকার ছেলেও ভালো মেয়েরাও ভালো। এটা কি আপনাদের জন্য পজিটিভ হবে না নেগেটিভ হবে? যুবক ভাইরা বলেন না, পজিটিভ হবে না নেগেটিভ হবে? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমি প্রায় সময় বলি, আজকেও বলছি, জান্নাত পাওয়া কঠিন নয়, জান্নাত পাওয়া সহজ। জান্নাত পাওয়া জোরে বলেন, জান্নাত পাওয়া, জান্নাত পাওয়া কিভাবে সহজ জানেন? একটু খেয়াল করেন। বানানেওয়ালাকে কয়টা বানাইছেন? জান্নাত বানাইছে কয়টা? কষ্টের জায়গার নাম কি? জাহান্নাম। বানাইছে কয়টা? জোরে বলেন না কয়টা? তাহলে জাহান্নাম বানাইছে 7টা, শান্তির জায়গা জান্নাত বানাইছে 8টা। মাওলা এই ভিন্নতা করলা কেন? রব্বে করিম বলে, আমি এটা ভিন্নতা করে শিক্ষিতর জন্য, জ্ঞানীর জন্য নিদর্শন দিয়ে দিলাম। আমি চাই না আমার কোন বান্দা জাহান্নামে যাক, আমি চাই সবাই জান্নাতের মধ্যে যাক। এবার আপনারাই বলেন, জান্নাত কয়টা? জান্নাত গরুর জন্য, গরুর জন্য, ছাগলের জন্য, ফেরেশতার জন্য, কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য? তা আমরাই যদি জান্নাতে না যাই, জান্নাতের দাম কি? কথা বলেন না কেন? আজকে যদি এই এলাকার 100 জন যুবক মিলে একটা কমিটি করে, এই এলাকা থেকে এই এলাকা, এই এরিয়া থেকে এই এরিয়া পর্যন্ত একটা মেয়েকে ইফটিজিং করা যাবে না, একটা মাদক নেওয়া যাবে না, একটা নেশা করা যাবে না। 100 জন যুবক যদি এই দেওরা এলাকায় দাঁড়ায় যায়, পুলিশ লাগবে না, আইন লাগবে না, এই এলাকা 1 সপ্তাহের ভিতরে নেশা মুক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটা মেয়ে 1 মাইল দূরে বয়ে বয়ে থাকবে ইফটিজিং করার। তার মনে মনে চিন্তা, আর একটু হলে তো ওই জায়গায় পৌঁছে যাব যেখানে আমার মায়ের পেটের ভাই নাই, কিন্তু আমার ইমানি ভাইরা আমার নিরাপত্তার জন্য দাঁড়ায় আছে। এই দেশের ভবিষ্যৎ দেখার জন্য যুবকরা আছে না নাই? ইসলামের খেদমত করার জন্য যুবকরা আছে না নাই?